জানো তো, সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কারণ আমাদের এখানে আজ হচ্ছে শীতলা পুজো। আর প্রত্যেক বছরের মতো এবছর আমি অনেক এক্সাইটেড। তো এদিকে মাও চলে এসেছে আর বৌদি মাকে বরণ করে নিচ্ছে। তারপরে আমিও স্নান সেরে এসে পুজোর কাজে হাত লাগিয়েছি। খুব একটা কাজ তো আমি জানি না, যতটুকু যা জানি ততটুকুই হেল্প করার চেষ্টা করছি। আর এদিকে দেখো, আমি কিন্তু এই জামাটা পুজো উপলক্ষে কিনেছি। আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু তোমরা। তারপরে বসে গেছি সবাই অঞ্জলি দিতে। আর সকাল থেকে যেহেতু উপোস করে আছি, তাই তাড়াতাড়ি অঞ্জলি দিতেও বসে গেছি। পুজো শেষ না হওয়া অবধি আমরা কিন্তু কেউ খাই না, আর কারোর বাড়িতে কিন্তু এই দিনে আগুনও জ্বলে না মা আসার পরে। তার আগে আমরা শীতল পান্তা করে রাখি, সেটাই পুজোর শেষে আমরা খাই। তারপরে দেখো, এখানে অঞ্জলির শেষে আমরা তো যজ্ঞর জন্য বসে আছি, আর আমি একটু সামনেই গিয়ে বসেছি, কারণ আমি প্রত্যেকবারই যজ্ঞের সামনেই গিয়ে বসি। তো আমাকে কেমন লাগছে? আমার তো বেশ মিষ্টি লাগছিল নিজেকে। তারপরে দেখো, এদিকে যজ্ঞের কুণ্ডও রেডি আর যজ্ঞ শুরু হয়ে গেছে। আর যজ্ঞ করতে বসেছে পাড়ার একটা দাদা, আর ওদিকে আমাদের পুরোহিত টুকাই দাদা প্রত্যেকবারই আমাদের বাড়িতে যে পুজো করে সেই টুকাই দাদাই। আর এদিকে চলছে এখন সন্ধ্যা আরতি। যজ্ঞ করতে করতেই চলছে সন্ধ্যা আরতি। আর এদিকে না, বৃষ্টিও প্রায় শুরু হয়ে যাবে এমন ভাব। মানে বিকেল 5টা মতো বাজে, কিন্তু এত পরিমাণে মেঘ করেছিল যেন পুরো অন্ধকার হয়ে গেছিলো। আর আমি যজ্ঞের এত তাপ হচ্ছিল যে ভেতরে আর বসতে পারিনি, তাই বাইরে চলে এসেছিলাম। আর এতক্ষণে তো সন্ধে হয়েও গেছে। এদিকে আমরা সবাই সন্ধ্যা আরতি করে নিচ্ছিলাম, আর পুজো শেষে এই যে টুকাই দাদা ঠাকুরকে শান্ত করছিল। যজ্ঞ শান্ত করার পরে তারপরে আমরা সবাই গাছে জল ঢেলে পুজোটাকে সমাপ্ত করি। আর তারপরেই আমরা কিন্তু শীতল পান্তা পাই। তারপরে দেখো, বৃষ্টি শুরু হয়ে গেল, প্রচণ্ড ঝড় বৃষ্টি। তো চলো, আজকের ব্লগটা এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।